এদিকে রাজধানীতে দিনভর টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বেড়েছে জনদুর্ভোগ। ঘূর্ণিঝড়ের কারণে সিগন্যাল সিস্টেমের সমস্যা দেখা দেয়ায় ব্যাহত হয়েছে মেট্রো রেল চলাচল। এছাড়াও বৈরী আবহাওয়ায় হজরত শাহজালাল বিমানবন্দরের শিডিউল বিপর্যয় সহ আন্তর্জাতিক রুটের 10টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবির আহমেদের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনভর একটানা ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বেশ কয়েকটি সড়ক ও এলাকা। কোথাও রাস্তায় হাঁটু সমান পানি, আবার কোথাও কোথাও পানিতে ডুবে থাকা সড়কের গর্তে সিএনজি রিকশার মতো যানবাহন পড়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আরে রানিংয়ে যাইতেছে, হঠাৎ করে একটা বাতাস আসছে, বাতাসের বাজারে আমরা গাছ উগলে পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে আমি ব্রেক করছি এই কারণে। মগবাজার, মৌচাক, শাহজাহানপুর, শান্তিনগর, কাকরাইল, মিরপুর, পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঝড়ো বৃষ্টিতে অনেকে বাইরে বেরিয়েছে কম। গলি থেকে পানি উঠে আপনার বাসায় পানি পর্যন্ত উঠছে, উঠে আমরা খুব কষ্টে আছি। মহলে আটকায় থাকে ড্রেনের মধ্যে, এই জন্য আর কি এলাকার মানুষ অনেক কষ্ট হয়। আমি আসছি প্রায় আমার পেন ভিজ, আমি অফিস থেকে আসার জন্য অফিসে গেছিলাম, কিন্তু এখন আবার অফিস থেকে আবার রিটার্ন আসতে হয়েছে। জলাবদ্ধতার কারণে সৃষ্ট যানজটে ভোগান্তির শিকার হয়েছে কাজে বের হওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিল নিম্ন আয়ের মানুষের। বৃষ্টির ভিতরে তো অনেক ভোগান্তি হয়, তাও বের হইতে হয় পেটের দায়ী। আমরা গরিব মানুষ, কিছু তো করে খেতে হবে। পরিস্থিতি তো খুবই খারাপ, আসলে এতটা বাজে অবস্থায় বুঝি না। আমি পল্টন থেকে ওইখান দিয়ে ভাবছিলাম যে শান্তিনগর মানে এই দৈনিক বাংলা হয়ে চলে আসবো, কিন্তু ওখানে এই পানি কোমর পানির মতো। জীবন খুবই বিঘ্ন হচ্ছে এই বৃষ্টির জন্য, তারপরেও চলতে হচ্ছে আর কি। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন এলাকায় উপড়েও ভেঙে পড়েছে একাধিক গাছ। এতে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। এদিকে সৃষ্ট ঝড়ের কারণে সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেয় রাজধানীর কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত উভয় অংশে মেট্রো রেল চলাচল ব্যাহত হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবেও বৈরী আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটের 10টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়াও শিডিউল বিপর্যয় ঘটেছে 2টি ফ্লাইটের। একটি ফ্লাইট যাত্রা করলেও আবার ফিরে এসেছে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।